তুমি ই খেতে চাবা, জুস খেতে চাবা, চকলেট খেতে চাবা? যদি খাইতে চাও তাহলে নিব না। খাইতে চাবা? খাইতে চাবা? জুস খেতে চাবা? তাহলে তুমি এই চকলেট খেতে চাবা? খেতে চাইলে কিন্তু নিব না। খাবা? কিছু চাইতে পারবা না, ঠিক আছে? কিছু চাবা তুমি? হ্যাঁ, বাতাস, অনেক জোরে বাতাস আসতেছে। ফুল কালকে জিহানের জন্য এই পড়ার টেবিলটা কিনে আনছি আর ইজহার কিনে নিয়ে আসলাম। জিহানের পড়ার টেবিল এই যে কেমন হয়েছে সবাই জানাবেন। আমার ছেলে এই টেবিল পছন্দ ছিল তাই এই টেবিল কিনে নিয়ে আসলাম। কালারটাও এই যে এরকম অ্যাশ কালার, এই যে এরকম থাক ভিতরে, নিচেও সেম এরকমই। এইখানে ড্রয়ার আছে আর এই যে হলো টেবিলটা কেমন হইলো সবাই বলবেন। আর আমার ছেলের এই পড়ার জন্য এই টেবিলটা নিয়ে আসলাম। এই যে আর এটা কিন্তু চেহারা, এখানে দুইটা চেহারা নিয়ে আসছে, এটার সাথে আপনারা ম্যাচিং করে। আর এই যে হলো পুডিং, আমার ভাইয়ের বউ, ছোট ভাইয়ের বউ হলো পুডিং বানাইছে। কত সুন্দর হয়েছে পুডিং, এই তো পুডিং দেখুন কত সুন্দর হয়েছে। কেডা মারলো? জামাই এই ছেন ভাই গেছে ও কাছে রোহিঙ্গা সমিতির মালিক তো। আরে আবার চাবিজ দেয়, চাবিজ ধুয়ে লই ও ধুয়ে আনছি না ওরে খাওয়ার পর ধুয়ে আনবা। এই তো কালকে গিয়ে হলো আমি এই খাটটা কিনে নিয়ে আসলাম। এই যে খাটের নকশাটা আমি আপনাদেরকে একটু দেখাই। এগুলো এখন অ্যাভেলেবেল চলে, এগুলো এখনও চলে না, সব চলে হলো সেট। কিন্তু আমি কিনলাম প্রথম বাংলাদেশে এসে যে সংসার করতেছি তার জন্য খাট কিনতেছি। আমার ছোট্ট কুঁড়ে ঘরের জন্য একটু একটু করে আমি জিনিস কিনে ঘরটাকে সুন্দর করে সাজাইতেছি। সব মেয়েদের যে স্বপ্ন থাকে আমারও সেইটার ব্যতিক্রম না। আমারও মনে হয় আমি আমার ছোট্ট সংসারটাকে খুব আস্তে আস্তে করে খুব সুন্দর করে মনের মতো করে গুছাবো। তো এই তো প্রথম খাট কেনা, এই যে আর ছেলের জন্য একটা টেবিল কিনে আসলাম, সেটা তো দেখাইলামই। আর এই যে খাট কিনে নিয়ে আসলাম। খাটের ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার এই ছোট্ট সংসারটাকে যেন আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি এবং ছেলেমেয়েদেরকে খুব সুন্দর করে মানুষ করতে পারি, এটা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে ওয়ার্ড্রোব তো আমি আগেই কিনছি, সেটা তো আমি দেখাইছি, ওয়ার্ড্রোব, ফ্রিজ, এই যে এগুলো তো দেখাইছি। তো একটু একটু করে আমি সব একসাথে তো কখনো কেনা যায় না, তো একটু একটু করে সাজাইতে হয় সব জিনিস। আমি একটু একটু করে আমার ছোট্ট সংসারটাকে, আমার ছোট্ট কুঁড়ে ঘরটাকে সাজাইতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আস্তে আস্তে করে সব জিনিসে কিনবো, সব জিনিসে ইয়া করব, কিন্তু একটু সময় লাগবে কারণ একত্রে সব জিনিস পাওয়া সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেক ভালো আছে আর আমি অনেক ভালো আছি। এই তো রাত্রেবেলা রান্না শুরু করে দিয়েছি। কালকে হলো কাজির ভাত রান্না করব, যার কারণে হচ্ছে আমি এখনই ভর্তা করে রাখবো। আর কালকে শুধু ভাতটা রান্না করব, কারণ হয়েছে আমার ছেলে মেয়ে আছে। এরপরে হলো আমি একটু কালকে কারণ বাজার যাব, এই কারণে হলো আমি সকালবেলা কারণ বাজার যাবো, এই জন্য আমি হলো ভর্তা করতে পারবো না। হ্যাঁ বলো, এই জন্য হলো আমি এখনই সব ভর্তা করে রাখবো। এখানে এইখানে হলো পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছ ভাজা হলো ভর্তা বানাবো। আর এইখানে হলো পটলের চোকলা আর বটবটি, এগুলো সিদ্ধ করে রাখছি, কাঁচামরিচ কেটে রাখছি।
আর চিংড়ি মাছ তেলে রাখছি, তারপর হচ্ছে কালো জিরা তেলে রাখছি, ডাল ভর্তা বানাইছি। কালকে হলো শুটকি, শীতল শুটকি আনবো, সেই লইটা শুটকি আনবো, সেই লইটা শুটকি এইগুলো ইয়া করবো। আর বাদাম টালবো এখন। আর বাদ বাকি কিছু কালকে হলো নিয়ে আসবো বাজার থেকে, সেইগুলোই হলো আমি এনে তেলে ভর্তা বানাবো। আমি এখন যেটুক পারি সেটুক করে রাখি, কারণ কাজ আগায় রাখলে ভালো। আর কাজের ভাত খেতে কিন্তু অনেক ভর্তা করতে লাগে আর অনেক কিছু করা লাগে। আর আজকে এত বেশি গরম, আজকে শুধু না কয়েকদিন যাবত এত গরম বলার মতো না, ঢাবায়া পুরা অস্থির লাল হয়ে গেছে। আর সত্যি সত্যি প্রচুর গরম। এত গরমের মধ্যে কিভাবে কি করব, আর কোথাও ইয়া নাই, পুরো নিঃশ্বাস ছাড়ার মতো কোনো ইয়া নাই। তো এই তো হলো আমার রান্না বান্না। শুটকিগুলো আসলে লাল পুরা কি তারপর পুড়ে যায়, শুটকি ভালোভাবে টালা না হলেও তো খাওয়া যায় না। এখন হলো ভর্তা আমি অর্ধেক করে রাখবো, বাদ বাকিটা কালকে করবো আর বাজার করবো কালকে। আমাদের এলাকায় হলো শুটকি, এটা এই যে শুটকি গুঁড়া করে খায়, পুঁটি মাছ শুকায়া এরপর শুটকি গুঁড়া করে এইটা এভাবে খায়। আর মাছটাকে উল্টাই দেই। মাছ উল্টে দেখে আছে কড়াই উল্টাই যায়, এক হাত দিয়ে ধরা তো আর এক হাত দিয়ে ধরা, এই জন্য উঠতেছে না। আর এদিকে শুটকি টালা হয়ে গেছে। ঢাকায় এসে এই প্রথম কাজির ভাত রান্না করলাম। কি ভর্তা করছি সেটা আপনাদেরকে শেয়ার করব। 2 গামলায় ভাত, এই যে হলো 2 গামলায় ভাত, 1 গামলার ভাত আমরা খাবো আর 1 গামলার ভাত খালার বাসায় পাঠাবো। আর এইটা হলো ধনিয়ার গুঁড়া, এরপর হচ্ছে বরবটি ভর্তা, পটলের চোকলা ভর্তা, তারপর পাঙ্গাস মাছ ভর্তা, শুটকি গুঁড়া, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বরবটি ভর্তা, আর চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা ভর্তা, মোট 11 পদের ভর্তা, আর সাথে আছে মাছ ভাজা। এই তো আজকে দুপুরের খাবার দাবার। যখন খাবো সম্পূর্ণটাই দেখাবো। আমার ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওর প্রতি চোখ রাখুন। খালা হলো রুটি বানাচ্ছে, বললাম খালায় রুটি বানাইতেছে, খালা রুটি বানাইতেছে। এই হলো আটা। আর এত গরম পড়ছে বাংলাদেশে, ঢাকায় তো মানুষ বাঁচে কিভাবে, যারা এসি নাই এরা যে কত কষ্টে আছে। অনেক গরম, অনেক, মনে হয় কি গরম বাতাস ছাড়ছে পুরো ঘরের ভিতরে, এরকম চোখ জ্বলা গরম, মানে কোনোভাবেই শান্তি পাইতেছি না, কোথাও এক ফোঁটা বাতাসও নাই। আর অনেক গরম, ঘরের মধ্যে সবাই শুধু পরান হাই হুতাশ করে আর যায় আহে, পরানটা চিনোস, পরানটা যায় আহে আর হাই হুতাশ করতেছে পরান। আজকে কাজির ভাত খাইতে খাইতে হলো গিয়া আসরের আজান পড়ে গেছে। এই যে কাজির ভাত খাচ্ছে, তার আমার ভাইয়ের বউ ভাইকে বাইরা দিতেছে দেখেন, আর খাচ্ছে। বলেন আপনি, বলেন সবাইকে দাওয়াত দিয়েছেন আপনি? লাইটটা জ্বালাইতে হবে, লাইটটা জ্বালা জোনা ভালো করে। মাছ ভাজা, অনেক গরম পড়ছে, তার মধ্যে আবার কাজির ভাত খায় যে কোন হিসেব পড়ি আল্লাহ জানে। সেটা বলবেন না? সেটা আমি বলেছি। এটা একটা হলো শুটকি ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, আর এইগুলো চিংড়ি মাছ ভর্তা। এইটা আর কোনো কিছু নাই, এইটা আর এইটাই শুটকি ভর্তা। তুমি তো শুটকি ভর্তা খাও না? শুটকি ভর্তা খাও? চিংড়ি মাছের শুটকি না, এটা হলো লইটা শুটকি, এটা হলো চিংড়ি মাছ ভর্তা, আর এইটা হলো পুঁটি মাছের শুটকি গুঁড়া। আমরা খাই, খাওয়ার পরে লবণ আনি নেই লইয়া দিও
এখন পারি না, আজকে বত্তা করে অসুস্থ হয়ে গেছে। ওই যে ওইটার ভিতরে কি কষ্ট তুই? ভাত খেতে বসলাম, কাজির ভাত রান্না করলাম। প্রচন্ড গরমও পড়ছে, তার মধ্যে খাবার দাবার, তাও আবার কাজির ভাত। ওইটা কি এখন আমি কইতে পারি না, ওটা শুটকি ভর্তা না বাদাম ভর্তা কইতে না, একটা শুটকি, একটা মাছ ভর্তা আছে, পাঙ্গাস মাছ ভর্তা। আবার তুমি খাইতে খাওয়ানি? হ্যাঁ, পাঙ্গাস মাছ ভর্তা খাওয়া। এই যে পাঙ্গাস মাছ ভর্তা, খায় দেখ, পাঙ্গাস মাছ ভর্তা অনেক মজা। ওই যে ঠিক কথা বলেছি, আমরা খাই তারপরে খালাম দি মানে। কাঁচা করছি ধনিয়া পাতা ভর্তা, কাঁচা ধনিয়া পাতা ভর্তা কিন্তু খাইতে অনেক মজা। কি হইল? খেয়ে দেখি আমাদের ইতালির শেফের রান্না কিরকম হয়েছে। একদিন তোমার রেসিপি খাওয়াবা, তোমার ফুল একটা রেসিপি খাওয়াবা। না পুটিং না, সুন্দর করে একদিন পুরোপূর্ণ ভাবে সুন্দর একটা রান্না বান্না করে খাওয়াবা। কি কাজ জন্য? এই আসলে খালাম্মাগুলি একটু ভর্তা পাইতে খেলো না, রাত্রে আবার খাবি না? রাত্রে পরে আবার ঝামেলা।